আজ অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। জানি না আপনারা কে কতটুকু ভালোবাসা দিবেন, আদৌ কেউ আমাকে মনে রাখছেন কি না। তবে কি বলবো, অনেক সমস্যার মধ্যে দিয়ে চলছিলাম এতদিন, যার কারণে আসলে ইউটিউবে আসা হয়েছিল না, আপনাদের ভিডিওগুলো দেখতে পাই নাই, প্লাস আমি নিজে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি নাই। তো যাই হোক, আশা রাখবো এখন থেকে প্রত্যেক দিন না হলেও একদিন পর পরে হলেও আপনাদের কাছে একটা ভিডিও দেওয়ার, আর আপনাদেরকেও একটু একটু হলে সময় দেওয়ার। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো কোথাও যাওয়ার আগে যেভাবে আমি আমার ঘরগুলোকে ক্লিন করে রেখে যাই সেটা একটু শেয়ার করতেছি। দুপুরে রান্নাবান্না সম্পূর্ণ আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, নিয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। যে দেখেন আমার ভাঙাচোরা রান্নাঘরটা একদম খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এবার একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিব। ডালের বড়া, কচু ভর্তা, আর এই যে অল্প একটু মাংসের তরকারি। সৃষ্টি সৃষ্টি খাইছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখেন আমরা গেছিলাম বাজারে, তো বাজার থেকে কি নিয়ে আসলাম, সবার জন্য একটা করে সামোসা, আর দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট মিনি সিঙ্গারা। এবার সবাই মিলে খেয়ে নিব, আর তার সাথে যে স্যালাড আছে। তো চলেন খেয়ে নেই। তারপর এই তো সন্ধ্যা নাস্তা কমপ্লিট করে এবার ব্যাগ গুছিয়ে নেওয়ার পালা। ব্যাগ গুছিয়ে নিয়ে ঠাকুরের নাম নিয়ে কালকে সকালে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো সামনে যেহেতু পূজা, কী কী কাপড় চোপড় নিব সেগুলোই আর কি বের করে নিছিলাম। আর অলরেডি আমি বাড়িতে চলে আসছি। তো যেহেতু গ্রাম অঞ্চল বোঝেনি, বাড়িতে অনেক লোকজন, অনেক পোলাপান আছে, বাচ্চা কাচ্চা আছে। তো যেহেতু আমি বসে বসে ভয়েস ওভার দিতেছি, অনেক বাচ্চা কাচ্চাই পাশ থেকে আর কি কান্নাকাটি করতেছে, প্লাস বাহিরে বৃষ্টি হচ্ছে। সবগুলো মিলে আসলে ভয়েস ওভার দেওয়াটা আমার পক্ষে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আবারও বলতেছি, প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন আগের মতো। আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো যতদিন আসলে বাড়িতে আসি আগের মতো ভিডিও আপলোডও করতে পারবো না, হয়তো এরকমভাবে আপনাদেরকেও সাপোর্ট করতে পারবো না, তবে বাসায় গেলে আবার আগের মতো হয়ে যাবে। কন্টিনিউ আমিও ভিডিও দিতে পারবো, আপনাদেরকেও সাপোর্ট করতে পারবো। তো যতদিন বাড়িতে আসি যেভাবে পারি আর কি, একটু একটু করে যদি পারি শেয়ার করে যাব, আর না পারলে আর কি করব, কারণ পরিস্থিতি মানুষকে যখন যেভাবে রাখতে আর কি কি বলবো আর কি, রাখতে করে সেভাবেই কিন্তু রাখতে মানে থাকতে হয়। তো যাই হোক, এই যে দেখেন ফাইনালি ব্যাগটা গুছিয়ে নিতেছি, আর এখন কিন্তু রাত অনেকটাই বাজে, প্রায় 11টা। ওর বাবু গেছে নাইট ডিউটিতে, যেহেতু কালকে আমাদেরকে দিয়ে আসবে সেজন্য আগে নাইট ডিউটি করতেছে আজকে রাত্রে। আর এই যে দেখেন আমি যেহেতু ঘুমাই নাই, ওরা দুই বোনও ঘুমাইতেছে না। তো ওইদিকে আমি কাপড় ভাঁজ করতেছি, আর ওরা এদিকে আমার সাথে শুয়ে শুয়ে আছে। তো অনেক দিন পরে যাব বাবার বাড়িতে, মানে অনেক একটা এক্সাইটেড আর কি। কিছুদিন বাবার বাড়িতে থাকবো, আবার কিছুদিন শ্বশুর বাড়িতেও থাকবো, দুই জায়গা মিলিয়ে আর কি থাকা হবে। তো আশা রাখতেছি এখনের ব্লগগুলো আপনাদের একটু হলে ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে, যেহেতু সবসময় আমি আমার বাসায় ব্লগ দিতাম, আর এখন যেহেতু বাড়িতে যাচ্ছি, জেনেই গ্রাম অঞ্চল, কোলাহল, বাচ্চা কাচ্চা, এই সেই সব মিলিয়ে মানে অন্যরকম একটা ব্লগ হবে আর কি। তো প্লিজ আপনাদের কাছে আমি আন্তরিক রিকোয়েস্ট করতেছি, আপনারা আগের মতো সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন, আমিও চেষ্টা করব আপনাদের কাছে আসার। তো এই যে দেখেন সব কিছু পরে হচ্ছে বই, লেখাপড়ার উপরে কিন্তু কোনো কিছু নাই। আমি যেখানেই যাই না কেন, যদি 2 দিনের জন্য যাই, তারপরেও আমি আমার মেয়ের বই, খাতা কলম এগুলো আমি নিয়েই যাই। আমার কথা হচ্ছে, খেলতে খেলতে যদি একটু লেখা লেখে, একটা বর্ণ যদি লিখে, সেটাও কিন্তু অনেক কিছু। তো সেই জন্য আমি যাই, নেই আর না নেই না কেন, আগে বই, খাতা কলম এগুলো আগে আমি রেডি করি। কাপড় চোপড় গোছানি কমপ্লিট। তারপরে এই যে দেখেন ওরা দুই বোনের জুতা নিয়ে আসছে, যেহেতু পূজা বলে কথা, যতই থাক না কেন নতুন জুতা তো লাগবেই। তো সৃষ্টি দুইজন নিয়ে আসছে, একজোড় এই যে এইগুলো, আর একজোড় হচ্ছে মানে রাফ ইউজের জন্য। আর রাত্রে নিয়ে আসছে হচ্ছে ছেলেদের জুতা। ও ছেলেদের জুতা ছাড়া কোনো কিছু আনবে না, ও বলে যে আমি ছেলেদের জুতা নিব। তো যাই হোক, ওর জন্য ছেলেদেরই একজোড় জুতা নিয়ে আসা হয়েছে। তো রাত্রির জন্য আরেক জোড়া আনতে চাইছিলাম, কিন্তু আসলে অনেকটা রাত হয়ে যাচ্ছিল, যেহেতু গুছানো সব কিছু বাকি ছিল, সেজন্য চলে
চলে আসছি। তো ভাবলাম আরেক জোড়া আমাদের ওই দিকে গিয়ে কিনবো বাড়ির দিক থেকে। তো সেই জন্য ওই যে রাত্রির জন্য এক জোড়াই নিয়ে আসলাম আর সৃষ্টির জন্য 2 জোড় নিলাম। আর এবারে পূজাতে এখনও মনে হয় না যে কেউ আছে যে কেনাকাটা করে নাই, পূজার শপিং করে নাই, কিন্তু আমি একমাত্র বাকি আছি যে এখনও পূজা কেনাকাটা করি নাই, শপিং করি নাই, কোনো কিছুই কিনি নাই এখনও মানে এবারে পূজার জন্য। তো আসলে এবারে পূজাটা কেমন জানি একটা লাগতেছে, কোনো কিছু কেনাকাটা করতেও মন চাইতেছে না। তো সেই জন্য আমি নিজের জন্য কোনো কিছুই কিনি নাই, মানে কি বলবো, একটা ব্লাউজ পিস পর্যন্ত কিনি নাই এবারে পূজার জন্য আর কি, আমার নিজের জন্য। তো যাই হোক ওদেরকে কিনে দিছি, ওইটাই মানে বেশি ভালো লাগতেছে। তো আজকে রাত্রে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, দেখা হবে আগামীকাল সকালে একদম বাহিরে বের হয় আর কি। তো সব মনে হয় না আপনাদের সামনে আসতে পারবো, একদম মনে হয় গাড়িতে উঠে আর কি দেখা করতে হবে। তো আজকের মতো গুড নাইট। ওই যে চকলেট তো দিব তোমারেও, চকলেট কি ওরা খাওয়ার জন্য। শুভ সকাল বন্ধুরা। এরপর চলে আসলাম পরের দিন সকালে। এই যে দেখেন একদম গাড়িতে আইসা দেখা হলো আপনাদের সাথে। তো আমরা বাসে উঠলাম, একদম আমাদের বাসা থেকে আমরা চলে যাব ময়মনসিংহে। ময়মনসিংহে গিয়ে তারপর আমরা সিএনজিতে উঠবো আর কি। তো বাসে যাব ময়মনসিংহ পর্যন্ত। যাই হোক আমাদের আজকের দিনের জার্নিটা মানে জার্নিটার সাথে আপনারা সবাই আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন, আশা রাখছি ভালো লাগবে। তো চলেন, ঠাকুরের নাম নিয়ে যেহেতু বেরিয়েই পড়লাম, যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। তো আমরা চলে আসছি ময়মনসিংহ ব্রিজে। আর দেখেন ব্রিজে এসে এত পরিমাণে জ্যাম, কি বলবো। আর হ্যাঁ, আমার কণ্ঠটা শুনে আপনারা সবাই বুঝতে পারছেন, আমার ঠান্ডা যেহেতু লাগছে আর কি এখানে আইসা, আর গলাটা প্রচুর পরিমাণে ভেঙে গেছে, যার কি কণ্ঠ এরকম শোনা যাচ্ছে। আর বিশেষ করে মানে কি বলবো, ওই যে বললাম না বাহিরে বৃষ্টি হচ্ছে, ঘরে আর কি অনেক কি বলবো আর কি ছোটোখাটো বাচ্চারা আছে আর কি। তো ওদের আর কি সব দিক মিলিয়ে আমার বয়স ওভারটা আসলে একদম ভালো হচ্ছে না। তো কি করব, পরিস্থিতির শিকার, কোনো কিছু করার নেই। তো এই যে দেখেন এখন ময়মনসিংহ ব্রিজ ক্রস করতেছি। আর ময়মনসিংহ ব্রিজের পাশে কত সুন্দর কাশফুল, অনেকগুলা কাশফুল ফুটেছিল আর কি। তো আর এই ক্লিপটা হচ্ছে এখন নেত্রকোনা ওইখানে বর্ডার গার্ডে। তো বর্ডার গার্ড দেখলে আমার মামার কথা মনে হয়ে যায় আর কি। এই যে আমাদের গাড়ির মধ্যে বিরতি, কত সুন্দর আমাদের এলাকার মতো একবারে গ্রামীণ দৃশ্য, মধ্যে আবার রাস্তা, মনটা পাওয়া যেত না। দেখতে দেখতে চলে আসলাম বাবার বাড়ি এলাকায়, বাবার বাড়িতে। এই তো দেখেন মনে হচ্ছে একটু সময় চলে আসছি, কিন্তু অনেকটা লং টাইম জার্নি। সকাল 8টার সময় বাসা থেকে বের হয়েছিলাম, এখন বাজে বিকাল 4টা। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। কেমন লাগলো প্লিজ সবাই একটু কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন। আজকের মতো বাই বাই।